এবং আপনাদেরকে আমি মিউট করে দিলাম সবাইকে। হ্যাঁ, তো বাইরে লঞ্চের থেকে ক্লাস রিসার্চ কোনো কারণে সমস্যা হয়, ভিডিওটা যদি রেকর্ড করেন তাহলে সুবিধা হয়। না, রেকর্ড আমি করতেছি, রেকর্ড করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে প্রোগ্রামিং অফ সরি এমবেডেড সিস্টেম প্রসেসর আর্কিটেকচার আমরা স্টাডি করছিলাম, তো তারই হিসেবে কন্টিনিউয়েশন। আমরা গত ক্লাসে দেখাইছিলাম আর্ম প্রসেসরের কিছু আর্কিটেকচার দেখাইছি। সেটা তোমরা আজকে হলো 15, এখান থেকে একটু রিপিট করি। সেটা হলো আর্মের হলো 7 অপারেটিং মোডস আছে। আর্ম ইনস্ট্রাকশন সেটেরই 7টা অপারেটিং মোড আছে। আবার তোমরা জানো যে আর্ম প্রসেসরের 3টা ইনস্ট্রাকশন সেট আছে। একটা হলো আর্ম ইনস্ট্রাকশন সেট, যেটা এখন আমরা পড়তেছি, আর একটা আছে থাম্ব ইনস্ট্রাকশন সেট। থাম্ব মানে 16 বিট ইনস্ট্রাকশন। আর একটা হলো জ্যাজেল ইনস্ট্রাকশন, যেটা নাকি বাইট কোড এক্সিকিউট করে। আমরা এখন পড়ছি হলো আর্ম ইনস্ট্রাকশন সেট, যেটা জেনারেল প্রসেসর হিসেবে যেটা ইউজ হয়, সেইটার আবার অপারেটিং মোড আছে হলো 7টা। 7টা অপারেটিং মোড আছে: ইউজার, এফআইকিউ, আইআরকিউ, এসবিসি। ইউজার মোড মিনস নর্মাল অপারেটিং মোড, যখন আনপ্রিভিলেজ মোড আন্ডার হুইচ মোস্ট টাস্ক রান। নর্মালি যে অ্যাপ্লিকেশনগুলো রান হবে তখন সেটাকে বলা ইউজার মোড। যখন হাই প্রায়োরিটি কোনো ইন্টারাপ্ট হবে তখন হইলো এফআইকিউ মোড, এবং যখন লো প্রায়োরিটি বা নর্মাল ইন্টারাপ্ট হবে তখন আইআরকিউ মোড। আর এসবিসি সুপারভাইজার মোড, যখন নাকি সফটওয়্যার ইন্টারাপ্ট হবে তখন হলো সুপারভাইজার মোড বলে এটাকে। আর অ্যাবর্ট মোড, যখন কোনো মেমোরি অ্যাক্সেস ভায়োলেশন হয়, কখনো ক্যাশ মেমোরি যদি কনফ্লিক্ট হয়, অথবা অন্য কোনো মেমোরি অ্যাক্সেসে যদি কোনো প্রবলেম হয়, তখন এটা অ্যাবর্ট মোডে যে মেমোরি গুলাকে সে ক্লিয়ার করে নেয়। আর আনডিফাইন্ড মোড ইউজ টু হ্যান্ডেল আনডিফাইন্ড ইনস্ট্রাকশন, যখন কোনো আনডিফাইন্ড ইনস্ট্রাকশন আসে, যেটা হয়তো এমন একটা আসলো, ইনস্ট্রাকশন আসলো বাইনারি, যেটা নাকি কোনো ডেফিনিশন নাই, তখন আনডিফাইন্ড মোড আসে। আর সিস্টেম মোড দেন প্রিভিলেজ মোড ইউজিং সেম রেজিস্টার্স অ্যাজ ইউজার মোড। তো সিস্টেম মোডেও তখন ওই সেম ইউজার মোড, হয়তো স্পেশাল কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য সিস্টেম মোড ইউজ হয়। আমরা এটা জানি, তারপর আমি একটু রিপিট করছি যেহেতু এগুলো ইম্পর্টেন্ট। একটা ডেডিকেটেড প্রোগ্রাম কাউন্টার আছে, দেন একটা স্ট্যাটাস রেজিস্টার যার নাম হইলো সিপিএসআর, কারেন্ট প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার আছে, যেটাকে বলা হয় কারেন্ট প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার। ডেডিকেটেড সেভ প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার 30 জেনারেল পারপাস রেজিস্টার, এটাকে 30টা জেনারেল পারপাস রেজিস্টার আছে। আচ্ছা, নরমালি আর 0 টু আর 12 হলো, এটা হলো কি বলা যায়, জেনারেল ইউজের জন্য, ডাটা প্রসেসিং এর জন্য বা ট্রান্সফার অথবা এলও অপারেশনের জন্য। আর হলো R13 হলো স্ট্যাক পয়েন্টারের জন্য ইউজ হয়। আর 14 হলো লিংক রেজিস্টার, অর্থাৎ যখন কোনো ফাংশন কল হয় তখন রিটার্ন অ্যাড্রেসটা এলআর অর্থাৎ লিংক রেজিস্টার R14 এ সেটা স্টোর হয়ে থাকে, যেখানে সে রিটার্ন করবে সেই রিটার্ন অ্যাড্রেসটা R14 এ। আর কারেন্ট প্রোগ্রাম কাউন্টারটা থাকবে প্রোগ্রাম কাউন্টার পিসিতে R15 এ। এবং কারেন্ট প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার, এটাকে বলা হয় সিপিএসআর, এটা আলাদা একটা রেজিস্টার বা এটাকে বলা হয়। আর এর গত ক্লাসে দেখাইছিলাম যে এসপিএসআর, সেভ প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার, যখন কোনো ইন্টারাপ্ট হয় তখন দ্রুত যাতে স্ট্যাটাস, এই প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টারটা যাতে দ্রুত অন্য একটা রেজিস্টারে স্টোর করা যায়, এসপিএসআর স্টোর করা যায়, তখন তাকে বলা হয় সেভ প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার। এরকম 5টা রেজিস্টার আছে, যেটা গত ক্লাসে দেখাইছিলাম। ইউজার মোডে হইলো সবগুলো রেজিস্টার ইউজ হয়। তারপর এফআইকিউ মোডে এই কয়টা রেজিস্টার ইউজ হয়, আইআরকিউ মোডে 2টো, এবং এটা সুপারভাইজার মোডে এই 2টো, আনডিফাইন্ড মোডে এটা, এবং এগুলা ইউজ হয়।
এই হলো রেজিস্টার স্ট্যাটাস, গত ক্লাসে দেখাইছি। তারপরে আচ্ছা, যেগুলা বললাম সেটারই একটু ডেফিনিশন। প্রোগ্রাম কাউন্টার কাকে বলে? লিংক রেজিস্টার যেটা বললাম, লিংক রেজিস্টার সেভস এ কপি অফ প্রোগ্রাম কাউন্টার when executing branch and link. BL মানে branch and link instruction, subroutine call or function call, or when jumping to an exception or interrupt routine. It is copied back to program counter on the return from those routines. Stack pointer হলো there is no stack in the ARM architecture. Even so, R13 is usually reserved as a pointer for the program and stack. এই যে স্ট্যাক পয়েন্টার, কিন্তু স্ট্যাক পয়েন্টার হইলেও আমাদের ইয়েতে যেমন ইন্টেল এজুর H6 আর্কিটেকচারে, H6 আর্কিটেকচার, 80 না বলে যদি 8x86 আর্কিটেকচারে তার তার এই স্ট্যাক পয়েন্টার যেমন আছে, তারপর কোথা থেকে বেস স্টার্ট এই সমস্ত অ্যাড্রেস গুলো আরো তো কয়েকটা রেজিস্টার থাকে। যেহেতু এখানে ওই সমস্ত না থাকার কারণে এই স্ট্যাক পয়েন্টারটা শুধুমাত্র প্রোগ্রাম ম্যানেজ স্ট্যাক মানে প্রোগ্রামের যখন ওই যে তোমরা জানো যে যখন হয় সাব রুটিন কল হয়, তখন কি হয় আগের জিনিসগুলো অনেক সময় স্টোর হয়, অথবা যদি কোনো সাব ইন্টারাপ্টও হয় তখন অনেক ইনফরমেশন স্টোর করে রাখতে হয়, তো সেগুলা হইলো স্ট্যাকের মধ্যে থাকে। তো তার জন্য প্রোগ্রাম ম্যানেজ স্ট্যাকের জন্য একটা স্ট্যাক পয়েন্টার থাকে। এটা হলো কারেন্ট প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার। আর সেভ SPSR, save program status, holds a copy of the previous status register while executing exceptions or interrupts. এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ARM প্রসেসর অত্যন্ত দ্রুত এই সমস্ত ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারে, ফলে এটা রিয়েল টাইম আর্কিটেকচার। অর্থাৎ আমাদের এমবেডেড সিস্টেম যেহেতু রিয়েল টাইম অ্যাপ্লিকেশনকে বেস করে তৈরি, কাজেই দ্রুত যাতে সুইচ করতে পারি ইন্টারাপ্টের সময়, যাতে আবার ইন্টারাপ্ট শেষ হয়ে গেলে সাথে সাথে যাতে তার অরিজিনাল প্রোগ্রামে ফেরত আসতে পারে, তার জন্য সেভ প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার থাকে। ইউজার সিস্টেম FIQ ARQ এটা তো দেখছই। আচ্ছা, এখন এটাও বলছিলাম যে এটার যে স্ট্যাটাস রেজিস্টার প্রথম 4টা বিট হলো কারেন্ট প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার। আচ্ছা, একটা ফোন আসছে, আমি একটু ফোনটা একটু রিসিভ। আমার একটা ফোন আসছিল। আহ
তাহলে এটা হলো স্ট্যাটাস রেজিস্টার বলে এটাকে বলে স্ট্যাটাস রেজিস্টারের এই যে 4টা বিট এটাকে বলা হয় কন্ডিশন কোড। এটা হলো ফর নেগেটিভ ভ্যালু, এটা হলো জিরো ভ্যালু, এটা হলো ক্যারি, এটা হলো ওভারফ্লোর জন্য এই যে নেগেটিভ, জিরো, ক্যারি এন্ড ওভারফ্লো। ইন্টারাপ্ট ডিসেবল বিট, এই যে ইন্টারাপ্ট ডিসেবল বিট হলো যেটা, অর্থাৎ ইন্টারাপ্ট হবে কি হবে না। এই যে আই বিট হলো ডিসেবল আইআরকিউ, আর এফ বিট হলো ডিসেবল এফআইকিউ। ওই যে যদি লোয়ার প্রায়োরিটি যদি আমরা স্টপ করে দিয়ে কাজ করি কোনো কারণে, এমন একটা আমি কাজ করতেছি যে অন্য কোনো অথবা আইআরকিউ মোডে যখন ঢুকলো তখন অন্য কোনো আইআরকিউ কে তখন কিন্তু সে ডিসেবল করে ঢুকবে, যাতে অন্য কোনো আইআরকিউ এর জন্য না আসতে পারে। কোনো হায়ার প্রায়োরিটি দ্বিতীয়টা আসলে তো তাহলে প্রথমটা আবার হয়ে যাবে, তো তখন ওই ওই ইন্টারাপ্ট ডিসেবল করে কাজ করতে হয় অনেক সময়, ঠিক আছে। আর এফ তো বললাম, টি হইলো ওই যে থাম্ব অনলি। যদি টি সমান 0 হয় তাহলে আর্ম স্টেট, এন্ড টি সমান 1 হইলে থাম্ব স্টেট। এই যে টি 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 হইলো এই যে এখানে টি বিট যেটা আছে, এই টি বিটটা যদি 0 হয় তাহলে আর্ম স্টেট, টি সমান 1 হইলে থাম্ব স্টেট। আর এই যে মোড, এটা হলো 5 বিট মোড। ওই যে আমাদের যে 7টা মোড, এটা কখন কোনটা কাজ করবে তার হলো স্পেসিফিকেশন হলো এটা। আচ্ছা, এখন তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি। আমাদের এই আর্ম প্রসেসরের যে ইনস্ট্রাকশন সেট, সেটা হলো কন্ডিশনাল এক্সিকিউশন বা প্রেডিকেটেড এক্সিকিউশন। ইনস্ট্রাকশনেরও 4 বিট, এই যে 28, 29, 30, 31, 28, 29, 30, 31, এই যে 4 বিট ইনস্ট্রাকশনের, এই 4 বিট হলো কন্ডিশন কোড থাকে। ইনস্ট্রাকশনের কন্ডিশন কোড যদি এই স্ট্যাটাস রেজিস্টার কন্ডিশন কোডের সাথে যদি ম্যাচ হয় তাহলে সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়, আদারওয়াইজ সেটা নো অপারেশন হয়। এই জন্য এইখানে স্ট্যাটাস রেজিস্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে প্রত্যেক সাইকেলেই প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের সময় কারেন্ট প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টারের এই যে NZCV অর্থাৎ স্ট্যাটাস রেজিস্টার কন্ডিশন কোড ফ্ল্যাগস গুলা সাথে যখন ইনস্ট্রাকশনের কন্ডিশন কোড ম্যাচ হয় তখনই এটা মাত্র এক্সিকিউট হয়। When processor is executing in ARM state, all instructions are 32 bit. এটা আগেও বলছি যে যখন ARM ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় তাহলে আমাদের যে ARM প্রসেসর তাহলে 3টা ইনস্ট্রাকশন সেট এক্সিকিউট করতে পারে। একটা হলো 32 বিটের ARM ইনস্ট্রাকশন সেট, 16 বিটের থাম্ব ইনস্ট্রাকশন সেট এবং 8 বিটের জ্যাজেল ইনস্ট্রাকশন সেট বা বাইট কোড। আচ্ছা, all instruction must be word aligned. প্রত্যেকটা ইনস্ট্রাকশনই 32 বিটের যেহেতু হবে তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনই 32 বিট ওয়ার্ড অ্যালাইন্ড হইতে হবে। Therefore PC is stored, এই যে যেহেতু 4 বিট পরে পরে 4 অ্যাড্রেস পরে পরে কিন্তু একটা ইনস্ট্রাকশন থাকবে, মানে 4 বাইট পরে পরে। ধরো একটা ইনস্ট্রাকশন মানে হলো 32 বিট, মানে কয় বাইট? 4 বাইট। 4 বাইটকে রিপ্রেজেন্ট করতে কি লাগে? লাস্টে 00 থাকলেই সেটাকে বোঝায় যে 4 এর গুণিতক। প্রথমটা যদি 100 হয়, দ্বিতীয়টা হবে কত? 8 হবে 1000, তৃতীয়টা 12 হবে, মানে লাস্টের 2 বিট কিন্তু সবসময় 0। এই যে ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেস, এটা 0তম ইনস্ট্রাকশন যদি হয়, এটা 1 ইনস্ট্রাকশন হয়, তাহলে এখানে কিন্তু 4 বাইট। 4 বাইট মানে কি? তার এই বাইটের অ্যাড্রেসটা 00 যদি হয়, দ্বিতীয়টা কত হবে? 4, এর অ্যাড্রেসটা হবে 4তম, তারপর এটা 8 হবে, তারপর এটা 12 হবে, ঠিক আছে, তারপর এটা 12 হবে। অর্থাৎ therefore PC value stored in 32 to 2, তার মানে লাস্ট যে 2 বিট এটা সবসময় 0 হবে, সেটার কথা বলছি। অর্থাৎ এই যে 4 লিখতে কত? 100, 8 এরও কিন্তু 1 লিখে তারপরে 3টা 0, তার লাস্টের কিন্তু 2 বিট সবসময় 0, তাই না? তারপর 12 কি? 100, ঠিক আছে, এটা হলো 12। তার মানে লাস্টের 2 বিটস অলওয়েজ 0, সেটা বোঝানোর চেষ্টা করছে যে therefore the PC value stored in bits
32 to 30 সরি 2 তার মানে এই বিট গুলা হইলো এটা and bits 1 to 0 are 0 ঠিক আছে আচ্ছা due to pipeline the PC points 8 bytes ahead of the current instruction or 12 bytes ahead if current instruction includes a register specified shift. Due to pipeline the PC points 8 bytes ahead of the current instruction and 12 bytes ahead if the current instruction includes the register specified shift. আচ্ছা পাইপলাইনিং এর কারণে কিছু ডেভিয়েশন হয় সেটা আমরা পরে দেখতেছি ডিটেইলস when a processor is executing thumb state all instruction are 16 bit এবং এটা হলো হাফ ওয়ার্ড অ্যালাইন মানে হাফ ওয়ার্ড মানে 32 বিট কে বলতেছে ওয়ার্ড 16 বিট কে বলতেছে হাফ ওয়ার্ড আর 8 বিট কে বলতেছে বাইট therefore পিসি ভ্যালু হবে 31 to 1 এবং লাস্টের 0 বিটটা হলো এটা ঠিক আছে therefore the PC value is stored in bits এত and bit 0 is 0 ঠিক আছে তাহলে থাম স্টেটে কথা বুঝলাম when the exception occurs exceptions মানে কি কোনো ইন্টারাপ্ট হলো অন্য কিছু হলো তাহলে CPSR টা কি কোথায় সেভ হবে SPSR এ সেভ হবে এবং set appropriate CPSR bits যখন SPSR এ CPSR টা কপি হয়ে যাবে তখন এই যে এক্সেপশন রুটিনটা সাব রুটিনটা এক্সিকিউট হবে তাহলে তার সিপিএসআর টার নিশ্চয়ই স্টেট চেঞ্জ হবে চেঞ্জ টু দ্য আর্ম স্টেট চেঞ্জেস টু রিলেটেড মোড যে মোডে কাজ করবে ডিসেবলস আইআরকে মোড ডিসেবলস এফআইকে মোড যখন এই এক্সেপশন হবে সবকিছু ডিসেবল করে এই এক্সেপশনটাকে আগে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে তারপর ইন্টারাপ্ট স্টোর দ্য রিটার্ন অ্যাড্রেস ওই এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য রিটার্ন অ্যাড্রেস সেটা থাকবে সেট পিসি টু ভেক্টর অ্যাড্রেস একটা এই যে যেমন ডাটা অ্যাবোর্ট হতে পারে প্রিফেস অ্যাবোর্ট হতে পারে সফটওয়্যার ইন্টারাপ্ট হতে পারে আনডিফাইন্ড ইনস্ট্রাকশন হতে পারে সিস্টেম রিসেট হতে পারে এই যে এগুলা তোমরা জানো ইন্টারাপ্ট ভেক্টর টেবিল এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য কি হয় এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য বা এরর হ্যান্ডলিং এর জন্য তুমি ডিভাইড বাই জিরো বা এরকম যে সমস্ত এক্সেপশন হয় এই সমস্ত হ্যান্ডলিং এর জন্য কি করতে হয় তাকে ওই এক্সেপশনটা হ্যান্ডলিং এর জন্য স্পেশাল কাজ করতে হয় to return exception handler needs to restore CPSR from SPSR restore PC from LR mode more about this later আচ্ছা তাহলে এগুলো আমরা পরে দেখব নি আচ্ছা এই যে ইনস্ট্রাকশন আর্ম ইনস্ট্রাকশন সেট সেটা হলো আর্ম ইনস্ট্রাকশন গুলো সব কন্ডিশনাল ইনস্ট্রাকশন আর্ম ইনস্ট্রাকশন গুলো সব conditional execution and flags Acha, ARM instructions can be made to execute conditionally by post-fixing them with the appropriate condition code field. আচ্ছা ওই যে আমি যে বলছিলাম ইনস্ট্রাকশন সেট যে আছে সেই ইনস্ট্রাকশন সেটের হাইয়েস্ট যে 4 বিট হাইয়েস্ট যে 4 বিট এটাকে বলা হয় কন্ডিশন কোড হাইয়েস্ট 4 বিট হলো কন্ডিশন কোড বলে নেগেটিভ রেজাল্ট ফ্রম এলো জিরো রেজাল্ট ফ্রম এলো এই যে চারটা কন্ডিশন কোড এটাকে বলা হয় কন্ডিশন কোড এই কন্ডিশন কোডগুলা সে যখন ইনস্ট্রাকশনের কন্ডিশন কোডের সাথে ম্যাচ হবে তখন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি প্রথমে একটা কম্পারিজন ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় সিএমপি ধরো আর3 রেজিস্টারের সাথে 0 রেজিস্টার কম্পেয়ার করে যে কন্ডিশন কোডটা সেট হবে সেটা যদি ব্রাঞ্চ ইকুয়াল হয় তাহলে এটা ধরো ইনস্ট্রাকশনটা এরকম তাহলে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এইটা স্কিপ করবে আদারওয়াইজ অ্যাড করবে এই ধরনের যদি হয় তাহলে এটাকে কি করা যায় ব্রাঞ্চ ইকিউতে এখানে চলে যাবে অ্যাড R0 R3 এটাকে আরো সংক্ষিপ্তভাবে কিন্তু এইভাবে লেখা যায় তোমার এই ব্রাঞ্চের দরকারই নাই কিভাবে দরকার নাই এইটাকে আমরা প্রেডিকেট যে অ্যাড ইনস্ট্রাকশনটাকে প্রেডিকেট করে ফেললাম সেটা কি এই কম্পারিজন করব ব্রাঞ্চ থাকবে না তখন অ্যাড নট ইকুয়াল এই যে R3 R0 যদি নট ইকুয়াল হয় ইকুয়াল হলে স্কিপ আর নট ইকুয়াল হইলেই শুধুমাত্র এক্সিকিউট হবে তাহলে আমরা যদি এইভাবে একটা ইনস্ট্রাকশনটা লিখি এটা বলা হয়
কন্ডিশনাল এক্সিকিউশন, অর্থাৎ এই ইনস্ট্রাকশনের এই যে সিএমপি R30 হইলে কন্ডিশন কোডটা নিশ্চয়ই একটা সেট হবে, যদি ইকুয়াল হয় তাহলে কন্ডিশন কোডের জিরো ভ্যালুটা সেট হবে, নট ইকুয়াল জিরো, জিরো ভ্যালুটা সেট হইলে এটা এটা ইকুয়াল হয়ে যাবে, তখন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। বাই ডিফল্ট data processing instruction do not affect the condition code flags, but the flags can be optionally set by using S comparisons. Always set the flags. আচ্ছা যাই হোক, the data processing instruction do not affect the condition code flags, but the flags can be optionally set by using S comparison. Always set the flags. আচ্ছা যাই হোক, যখন কম্পারিজন হবে, এই কম্পারিজন তুমি যদি কম্পারিজন ছাড়া কাজ করো তাহলে কি হবে, নরমাল ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, কিন্তু কম্পারিজন যদি করে নাও এবং কন্ডিশনাল এক্সিকিউশন করো তাহলে অবশ্যই কি হবে, তাকে এই কি বলা যায়, কন্ডিশনাল এক্সিকিউশন হইতে পারে, আনকন্ডিশনাল এক্সিকিউশন হইতে পারে। আনকন্ডিশনাল যখন এক্সিকিউশন হবে তখন নরমাল ইনস্ট্রাকশনের মতো করতে হবে, কিন্তু এইটাকে বলা হয় প্রেডিকেটেড অপশন, এই ইনস্ট্রাকশন রয়ে গেছে। এই যে যেমন একটা লোক করছে সাব এস যদি সাবট্রাক্ট উইথ সাইন সাবট্রাক্ট যদি এরকম হয় তখন এটাকে ডিক্রিমেন্ট R1 এন্ড সেট ফ্ল্যাগস এন্ড ব্রাঞ্চ নট ইকুয়াল হলে এই লুপে চলে যাবে, একটা লুপ ইনস্ট্রাকশন এইভাবে কাজ করে, এটাকে বলা হয় শর্ট ব্যাকওয়ার্ড ব্রাঞ্চ। আমাদের যে কন্ডিশন কোড গুলো আছে এই এতগুলো কন্ডিশন কোড হয়, দেখো 16টা কন্ডিশন কোড। এল মানে অলওয়েজ, তার মানে এটা হলো আনকন্ডিশনাল। ইকিউ মানে জেড সমান 1 হইলে ইকুয়াল হয়, নট ইকুয়াল হলে জেড সমান 0। সিএচ এবং এইচএস আনসাইন্ড হায়ার অর সেম, তখন ক্যারি সমান 1, আনসাইন্ড লর হলে ক্যারি সমান 0, মাইনাস হইতে গেলে এন সমান 1, পজিটিভ হইতে গেলে এন সমান 0, ওভারফ্লো হইতে গেলে ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে, নো ওভারফ্লো। এই যে ভিসি ভিএস ভিসি হাই লো এগুলো কখন কোনটা হবে সেটার, এইটা হলো ফ্ল্যাগের যেটার সাথে টেস্ট হয় সেটা। হ্যাঁ, যে কন্ডিশন কোড যে আমরা কারেন্ট প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার যে কন্ডিশন কোড আর ইনস্ট্রাকশন যে কন্ডিশন কোড এই যে এরকম, ঠিক আছে। এই যে ধরো এই যে যদি a ইকুয়াল 0 হয় তাহলে কি হবে, ফাংশন কল হবে। তাহলে যদি হয় সিএমপি একটা করলাম, মুভ ইকুয়াল R0 A1 ব্রাঞ্চ এন্ড লিংক ইকুয়াল, যদি এই 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 যে মুভ ইকুয়াল অর্থাৎ এই এই 1 সমান 0 যদি ই হয় তাহলে এটা মুভ, এইটা যদি কম্পারিজন যদি ইকুয়াল হয় তাহলে এখানে এই যে এটা যদি 0 হয় তাহলে এই মুভটা কাজ করবে এবং ব্রাঞ্চ এন্ড লিংক কল হবে। এটা ইউজ এ সিকোয়েন্স অফ সিভাল কন্ডিশনাল ইনস্ট্রাকশনস, সেট দি ফ্ল্যাগস দেন ইউজ ভেরিয়াস কন্ডিশন কোডস। এই যে যদি একাধিক কন্ডিশন কোড হয় তাহলে এটাও কিন্তু খুব ইজিলি আমরা এই দিয়ে করতে পারি। সিএমপি কম্পারিজন করব, ইকুয়াল হইলে একটা, গ্রেটার দেন হইলে একটা, দুইটা কন্ডিশন না। ইকুয়াল হইলে x সমান 0, মুভ ইকুয়াল মুভ ইকিউ যদি ইকুয়াল হয় তাহলে আর এর 1 এর মধ্যে 0 যাবে, এই যে R1 মনে করো x, আর যদি গ্রেটার দেন হয় তাহলে R1 এর মধ্যে 1। এইভাবে এটাকে বলা হয় আর্ম ইনস্ট্রাকশনে, এইভাবে খুব ইজিলি কম্প্যাক্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট করা যায়। তাহলে সিএমপি R04 আর সিএমপি নট ইকুয়াল, যদি অর মানে কি এইটা না হইলে তো এটা চেক করে, তা জানো কিনা জানো, অর যদি হয় তাহলে প্রথমটা যদি ট্রু হয় তাহলে কিন্তু ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, আর এটা যদি ফলস হয় তাহলে কিন্তু এইটা চেক করে দেখবে যে এটা ট্রু হইলে এক্সিকিউট করবে। তাহলে প্রথমে আমরা আর 0 সাথে 4 কম্পেয়ার করব, যদি নট ইকুয়াল হয় তাহলে আবার এই যে এর সাথে 10 কম্পারিজন করব। সিএমপি নট ইকুয়াল হলে 10 এক্সিকিউট করব, এইটা যদি ইকুয়াল হয়, এই দুইটার যে কোনো একটা যদি হয় তাহলে কি হবে, মুভ ইকুয়াল, তখন R0 তে R1 এ 0 যাবে। ইউজ কন্ডিশনাল কম্পেয়ার ইনস্ট্রাকশনস, কম্পেয়ার সিএমপি ইনস্ট্রাকশন এটাও কন্ডিশনালি এক্সিকিউট হতে পারে। আরো কিছু ইনস্ট্রাকশন সেট আছে, এটা একটু হালকা জানার জন্য, যেমন অ্যারিথমেটিক অ্যাড উইথ ক্যারি, সাবট্রাক্ট উইথ ক্যারি, রিভার্স সাবট্রাক্ট উইথ ক্যারি, এন্ড অর, এটা হলো এক্সক্লুসিভ অর, এটা হলো ইনক্রিমেন্ট। তারপর সিএমপি মানে কম্পারিজন হবে উইথ, যদি মাইনাস হয় তাহলে কম্পারিজন হবে টিএসটি মানে টেস্টের জন্য, টি কিউ ইকুয়াল টেস্ট, ইকুয়ালিটি টেস্ট করবে, মুভ
নেগেটিভ মুভ এন, যদি নেগেটিভ হয় তাইলে মুভ করো, এরকম কন্ডিশনাল ইনস্ট্রাকশন এটা। আচ্ছা, তাহলে ইনস্ট্রাকশনের যে ইয়েগুলা কি বলা যায়, এটাকে বলা হয় ইনস্ট্রাকশন ফরম্যাট। তাহলে কি হবে, এটা হলো ইমিডিয়েট হইলে এখানে থাকবে অপারেন্ড একটা, আর এইটা একটা আরেকটা অপারেন্ড, এটা হলো ডেস্টিনেশন অপারেন্ড, এটা হলো সোর্স অপারেন্ড। তাহলে একটা দুইটা সোর্স অপারেন্ড, আর এটা হলো ডেস্টিনেশন অপারেন্ড, এইটা হলো অপকোড। এই যে এটা লিটারাল এল সমান লিটারাল 0 অপারেন্ড 2 ফ্রম রেজিস্টার, এই যে অপারেন্ড 2 রেজিস্টার থেকে যদি আসে, এই যে এলটা যদি রেজিস্টার থেকে আসে, মানে অ্যাড্রেসিং মোডের জন্য এই এলটা ইউজ হয়। অপারেন্ড 2 কি রেজিস্টার থেকে আসবে না ইমিডিয়েট থেকে আসবে? যদি 0 হয় তাহলে অপারেন্ড ফ্রম রেজিস্টার, এই যে অপারেন্ড 2 টা রেজিস্টার থেকে আসবে। আর যদি 1 হয় তাহলে এটা অ্যাজ ইট ইজ 10 11 0 to 11, তার মানে 12 বিট হলো ইমিডিয়েট ইনস্ট্রাকশন সেট হয় এটা। তাহলে কি হবে অপারেশন, এই অপারেশনটার কন্ডিশন কি হবে? এই যে কন্ডিশন কি থাকবে, আমি বলছি যে লাস্ট হাইয়েস্ট 4 বিট, এটা হলো কন্ডিশন কোড। এটা হলো কন্ডিশন এস হইলো সাবট্রাক্ট RD RN and operand 2. S means that the status register is going to be updated. Comparisons always update the status register. RD is not specified. Data movement does not specify RN. Second operand is sent to the ALU via barrel shifter. আচ্ছা, এই যে সেকেন্ড অপারেন্ডটা, এইটা একটা কাজ আছে, এটা সেটা হইলো এই অপারেন্ডটাকে মাল্টিপ্লাই করে অনেক সময় কাজ করা যায়, সেটা আমরা দেখাবো। তোমরা জানো যে যে কোনো সংখ্যাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 1 বিট লেফট শিফট করতে হয়, যদি 4 দিয়ে গুণ করি 2 বিট লেফট শিফট, তারপরে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 4 বিট লেফট শিফট করলেই 8 দিয়ে গুণ হয়। এটাকে ব্যারেল শিফটার বলে। এই আর্ম ইনস্ট্রাকশন সেটের অপারেন্ড 2 টাকে অনেক সময় শিফট করে মাল্টিপ্লাই করে এক্সিকিউট করা যায়। ঠিক আছে, ওই যে বিভিন্ন শিফট অপারেশন আছে, লজিক্যাল লেফট শিফট, এই যে এটার যে যেটা ক্যারি ফ্ল্যাগে চলে যাবে আর ডান পাশে 0 যাবে, এগুলো তোমরা অনেকটা জানো। অ্যারিথমেটিক রাইট শিফটে ক্যারি চলে যাবে আর এই সাইন বিটটা আবার এখানে চলে আসবে, এটাকে বলা হয় অ্যারিথমেটিক রাইট শিফট। লজিক্যাল শিফট রাইট, রোটেট রাইট, ওই যে রোটেট রাইট একটা তোমরা জানো যে এটাকে বলা হয় শিফটিং এর কিছু অপশন আছে, এটা সমস্ত ইনস্ট্রাকশন অন্যান্য আর্ম ছাড়াও ইন্টেল x86 আর্কিটেকচারও কিন্তু এই ইনস্ট্রাকশন গুলো আছে। রোটেট রাইট এক্সটেন্ডেড, তখন হলো ক্যারি হয়ে এই ক্যারিটা আবার এইটার হাইয়েস্ট বিটে চলে আসে, এটাকে বলা হয় রোটেট রাইট এক্সটেন্ডেড। এই হলো ইনস্ট্রাকশন সেট। এই যে আমি বলছিলাম যে অপারেন্ড 2 টাকে করা যায় কি, আমি গুণ করে ইউজ করতে পারি। যেমন কথা যে R2 এর সাথে মানে সেকেন্ড যে অপারেন্ড সেটাকে 4 গুণ করে যে এই যোগফলটা সেটা R1 এর মধ্যে, এরকম মাল্টিপল ইনস্ট্রাকশন হয়ে গেল কিন্তু এখানে। এইটা একটা অপারেন্ড, দ্বিতীয় অপারেন্ডকে মাল্টিপ্লাই করে ফেললাম, কিন্তু সেই মাল্টিপ্লাই কিভাবে করা যায়, এই ব্যারেল শিফটার দিয়ে অপারেন্ড 2টা ব্যারেল শিফটারের মাধ্যমে, যে এই অপারেন্ড 2 এটা হলো অপারেন্ড 1। ঠিক আছে, আর এটা যদি ইমিডিয়েট ভ্যালু হয় তাহলে তো কোনো কথাই নাই। ইমিডিয়েট ভ্যালু 8 বিট নাম্বার উইথ এ রেঞ্জ অফ 0 to 55 রুটেড রাইট থ্রু ইভেন নাম্বার allows increased range of 32 bit constants to be loaded directly into register. ওই যে যদি ইমিডিয়েট 32 বিট যদি আমি কোনো ডাটা ইউজ করতে চাই তাহলে সেটাকে রেজিস্টারে নিয়ে যেতে হবে, তারপরে সেই রেজিস্টারটা ইউজ করতে হবে। তোমরা অনেক সময় কখনো প্রোগ্রামিং করতে গিয়ে সমস্যায় পড়ছো কিনা, বা আমি পড়ছি অনেক বড় কাজ, যখন একটা কাজ করছিলাম তখন সেই ডাটা যখন ইমিডিয়েট দিচ্ছিলাম তখন একটু এরর দিচ্ছিল, তখন করা লাগলো কি ওইটাকে আগে কোথাও অ্যাসাইন করে নিতে হয়, ডাইরেক্টলি নিয়ে কাজ করতে গেলে একটু প্রবলেম হচ্ছিল, অর্থাৎ ইমিডিয়েট করা যায় না। এটাকে করতে হয় কি, প্রথমে একটা ভ্যালুতে অ্যাসাইন করতে হয়, তার মানে একটা রেজিস্টারে নিয়ে চলে যেতে হয়, এবং সেই রেজিস্টারটা তখন অপারেন্ড হিসেবে ইউজ করলে 32 বিট বা বড় রেঞ্জের একটা অপারেন্ড নিয়ে কাজ করা যায়। তাহলে অপারেন্ড 1 এটা একটা, আর অপারেন্ড 2টা কি হইতে পারে, ব্যারেল শিফটার হতে পারে। কিভাবে হতে পারে, যে প্রথমটা হলো এটা হলো ধরো প্রথম অপারেন্ড, আর R3টা মাল্টিপ্লাই করলাম 4 দিয়ে গুণ করা, মানে কি 2 বিট রাইট শিফট 2 বিট লেফট শিফট, এবং সেটার যোগফলটা আবার এই যে রেজাল্ট যেটা সেটা যাবে কোথায়, R1 রেজিস্টারে যাবে। এইটা হলো ব্যারেল, মানে সেকেন্ড অপারেন্ড ক্যান বি
অপশনাল উইথ শিফট অপারেন্ট, এটাকে বলা হয় শিফট অপারেন্ট করবো কিনা। এই যে দ্বিতীয় এটা অনেক সময় যে এরকম এরকম ইনস্ট্রাকশন, অর্থাৎ যে কোনো 2 এর গুণিতক যে কোনো সংখ্যা দিয়ে গুণ করাটা ব্যারেল শিফটার এটা ইজিলি করতে পারে, ঠিক আছে। তখন 3 বিট লেফট শিফট করে 4 বিট লেফট শিফট করে সে অটোমেটিক এটা করে ফেলতে পারে। No instruction can contain a 32-bit immediate constant, যেটা বললাম। The data processing instruction format has 12 bits available for operand 2. এই যে অপারেন্ড 2 এর জন্য 12 বিট, সেটা তো বললাম। আর সাথে এখানে ওই যে রোটেশন হবে কিনা ওই যে শিফটার দিয়ে রোটেশন করা যায়, ঠিক আছে। বিভিন্ন ধরনের শিফটিং অপারেশন হইতে পারে, ভাগ ডিভিশন করেও কিন্তু করা সম্ভব। রাইট শিফট করলে কি হয়? ডিভিশন হয়। লেফট শিফট করলে মাল্টিপ্লিকেশন হয়। এই এরকম গুণ ভাগের যে কোনো কাজই আমরা কি করতে পারি? এই শিফটিং এর মাধ্যমে করতে পারি। এই জন্য ওই শিফটিং অপারেশন হয়। সেটা কিভাবে হয় সেটা এখানে দেখানো হয়েছে। এটা একটা এক্সাম্পল দিছে, এই যে রোটেট রাইট কিভাবে হয় এটা জাস্ট একটু দেখে নিও। এটা আমি অত ডিটেইলসে যাচ্ছি না। শিফটিং এর কিছু এক্সাম্পল দিছে। এটা অন্যান্য ইনস্ট্রাকশন সেটে, ইন্টেল ইনস্ট্রাকশন সেট বলো বা অন্য কোনো মিপস এর ইনস্ট্রাকশন সেট সিমিলারই, শুধু ওইগুলাতে ওই যে ব্যারেল শিফটার নাই, ব্যারেল শিফটার নাই আর কন্ডিশন কোড নাই, ঠিক আছে। এই যে তখন এই যে assembler convert immediate value to the rooted form, রোটেট করে এটা কাজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে লোড to allow larger constants to be loaded, the assembler offers a pseudo code instruction. এই যে কোন একটা কনস্ট্যান্ট যদি একটা বড় কনস্ট্যান্ট নিতে হয় তাহলে সেটা একটা রেজিস্টারে নিয়ে আসতে হয়। সেই বড় কনস্ট্যান্টটা লোড করার জন্য এই যে এলডিআর ইনস্ট্রাকশনে বড় কনস্ট্যান্ট যদি তুমি নিয়ে আসতে চাও তাহলে সেটাকে এলডিআর ইনস্ট্রাকশন দিয়ে সেটা একটা রেজিস্টারে নিয়ে আসতে হবে, তারপরে সেটা নিয়ে কাজ করা যাবে। This will either produce a move or move n instruction to generate the value. Generate LDR instruction with a PC relative address to read the constant from a literal pool, constant data area embedded in code. আচ্ছা, এটা হলো LDR instruction, এটা একটু দেখে নিও। Assembling with the pseudo instruction add r immediate to load an address into the তোমরা কখনো ফাংশনের পয়েন্টার ইউজ করছো কিনা? যদি না করে থাকো তাহলে এই পয়েন্টারকে কোনো একটা রেজিস্টারে নিয়ে কাজ করা যায়, সেটাকে ডাইরেক্ট এই যে এই আমরা একটা কোথাও একটা ফাংশনের একটা লেভেল দিয়ে রাখলাম, সেই লেভেলটাকে যদি আমরা রেজিস্টারে নিয়ে রাখি তো সেটা নিয়ে কাজ করা যায়। তখন এটাকে বলা হয় এই যে অ্যাড্রেস ইনটু রেজিস্টার। হ্যাঁ, অ্যাড্রেস ইনটু রেজিস্টার বলে এটাকে। এটা একটা বিশেষ ধরনের ইনস্ট্রাকশন। এখানে একটা এক্সাম্পল দিছে, একটু দেখে নিও এটা। আর এটা হলো সফটওয়্যার ইন্টারাপ্টের অ্যাসেম্বলি কোড হলো SWI। তোমরা সি তে কখনো অ্যাসেম্বলি কোড এমবেড করছো কিনা? তো সেখানে কেমনে কল করতে হয় মনে আছে কিনা? সেখানে হলো একটা সফটওয়্যার নাম্বার দিয়ে, যেমন তোমরা যদি সি দিয়ে কখনো ইয়ে করো, কি বলে ফাইল অ্যাক্সেস করো বা ডাইরেক্টরি ক্রিয়েশন অথবা সার্চ, এই সমস্ত কাজ করতে গেলে একটা ইন্টারাপ্ট নাম্বার দিয়ে ডস ইন্টারাপ্ট কল করতে হতো, তাই না? তো এরকম ইউজার ডিফাইন্ড সফটওয়্যার ইন্টারাপ্টও আছে, সেইটা একটা আছে। As a flags are changed only if the S bit of the opcode is set. এই যে যদি flags are changed only if the S bit of the opcode is set. এই যে ইয়েতে ইনস্ট্রাকশন ফরম্যাট যে ছিল, এই যে S bit, এই S bitটা যদি সেট করা থাকে তাহলে শুধুমাত্র রেজিস্টার কি হবে, ওই যে ফ্ল্যাগ রেজিস্টারটা চেঞ্জ হবে কি হবে না এটা তখন যদি এস বিটটা সেট করা থাকে তখনই মাত্র এই ফ্ল্যাগ রেজিস্টারটা ইফেক্ট হয়, আদারওয়াইজ ইফেক্ট হয় না। হ্যাঁ, নিউমোনিক্স এন্ডিং উইথ এস লাইক মুভ এস, কম্পারিজন সিএমপি, সিএমএন, টেস্ট, টিকিউ, এইগুলা সবাই এই যখন এক্সিকিউট হয় তখন এই যে কোনো ইনস্ট্রাকশন অ্যাড এস মানে flags are changed only if the S bit of the opcode is set. Opcode এর ওই S bitটা সেট করা থাকে। NZ have the expected meaning for all instruction, এটা তোমরা জানো। নেগেটিভ কখন হয়, জিরো কখন হয়, লজিক্যাল ইনস্ট্রাকশন and EOR, TST, TQR কখন কি হয় এটা একটু দেখে নিবা। কখন কোন বিটটা সেট হয় এটা একটু দেখে নিও, ঠিক আছে।
When PC is the destination register exception return, CPSR copied to SPSR. This includes all the flags, no changes in user or system modes. যে কোনো সময় পিসিতে আমি একটা অ্যাড্রেস, এই যে যখন কি হয়, এই যে লিংক রেজিস্টারকে এই যে 4 বিট মানে 4 বাইটই করে আমরা প্রোগ্রাম কাউন্টারে আমরা লোড করতে পারবো। ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টারে এই যে সাবএস, এটা হলো রিটার্ন ফ্রম আইআরকিউ যখন হয় তখন এইভাবে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়। এইগুলা কয়েকটা ইনস্ট্রাকশনের ফরম্যাট একটু হালকা দেখে নিবা। আচ্ছা, এটা একটু দেখো, ব্রাঞ্চ ইনস্ট্রাকশনে কি হয়, ব্রাঞ্চ তারপরে কন্ডিশন, অর্থাৎ ব্রাঞ্চ শুধু যদি ব্রাঞ্চ লেখো বি লেখো তাইলে শুধু ব্রাঞ্চ হবে, কিন্তু যদি কন্ডিশনাল ব্রাঞ্চ হয় ব্রাঞ্চ ইকুয়াল তাহলে বি ইকো, ব্রাঞ্চ জিটি গ্রেটার দেন, ব্রাঞ্চ জিই গ্রেটার দেন অর ইকুয়াল জিই হবে। ঠিক আছে, এরকম কন্ডিশন কোড আছে। আচ্ছা, এই যে কন্ডিশনাল ব্রাঞ্চের এইটা হলো ফিক্সড, আর এটা হলো যে অফসেট, অর্থাৎ যেখানে আমরা জাম্প করব সেই লেভেলটার অ্যাড্রেস হইলো এই 24 বিট। আর এই যে 24 মানে 25তম বিট, অর্থাৎ 0 টু 23 পরের 24th বিট, এই যে লিংক বিট, 0 হইলে ব্রাঞ্চ আর 1 হইলে ব্রাঞ্চ এন্ড লিংক। যদি 0 হয় নরমাল ব্রাঞ্চ এবং কন্ডিশনাল ব্রাঞ্চ এক্সিকিউট হবে, আর যদি 1 হয় তাহলে এটা বোঝা যাবে এটা কন্ডিশনাল, সরি এটা হলো ব্রাঞ্চ এন্ড লিংক, তার মানে এটা হলো একটা ফাংশন কল। ঠিক আছে, the processor core shifts the offset field left by 2 positions. সবসময় তোমাদেরকে বলছি যে প্রোগ্রাম কাউন্টার সবসময় কি হবে, 2 বিট, রাইটের লাস্টের যে 2 বিট মানে লিস্ট সিগনিফিকেন্ট 2 বিটস অলওয়েজ 0 হবে, 0 হবে। এই যে ব্রাঞ্চ এন্ড লিংক কিভাবে কাজ করে, সাবরুটিন, এই ব্রাঞ্চ এন্ড লিংকও এগুলো কন্ডিশনাল এক্সিকিউশন হতে পারে। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি, এটা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিমিলার। এই যে লোড, load address, load register, store register, load byte, store byte, load half word, store half word, signed byte load, signed half word load, এরকম কিছু ইনস্ট্রাকশন আছে, এটা একটু জাস্ট দেখে নিও। Address accessed by load register storage specified a base register plus and offset, যখন যেগুলা এক্সিকিউট হয় লোডের যখন এলডিআর এবং এসটিআর, তখন সেটা সাধারণত কি হয়, বেজ অফসেটের যে অপশন আছে সেইভাবে কাজ করে। ঠিক আছে, এই হলো আর্ম ইনস্ট্রাকশন সেট। আর্ম ইনস্ট্রাকশন সেটের যদি ডিটেলস একটু দেখতে হয় তাহলে আর্মের একটা ম্যানুয়াল আমি দরকার আপলোড করে দেবো, সেটা একটু দেখে নিতে পারো, এখানে ইনস্ট্রাকশন সেট গুলো কেমনে কাজ করে। ঠিক আছে, এই যে আরো কিছু স্পেশাল ইনস্ট্রাকশন আছে, এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, এগুলো স্পেশাল ইনস্ট্রাকশন। ঠিক আছে, স্পেশাল ইনস্ট্রাকশন গুলা একটু দেখে নিবা। সফটওয়্যার ইন্টারাপ্ট কিভাবে কাজ করে, সফটওয়্যার ইন্টারাপ্ট কন্ডিশনাল কোড, এখানে যখন সবগুলো 3 সবগুলো 1 তাহলে সফটওয়্যার ইন্টারাপ্ট নাম্বার, এই নাম্বারটা তখন ইউজ করলে কজেস এন এক্সেপশন ট্র্যাপ টু দ্য সফটওয়্যার ইন্টারাপ্ট, একটা ভেক্টর নাম্বার দিয়ে একটা নাম্বার ইগনোরড বাই দ্য প্রসেসর, এমন একটা সফটওয়্যার ইন্টারাপ্ট নাম্বার দিয়ে আমি কল করলে সেখানে চলে যায়। ওই নাম্বার গুলার মধ্যেই কিছু আছে রিজার্ভ, কিছু আছে অপারেটিং সিস্টেম ইউজ করবে, কিছু আছে ইউজার ইউজ করতে পারবে, কিছু আছে ফ্রি। সেই ফ্রি গুলা আমরা ডিক্লেয়ার করে একটা সফটওয়্যার ইন্টারাপ্ট আমরা ডিক্লেয়ার করতে পারি, অর্থাৎ এমন একটা ফাংশন তৈরি করে রাখলাম এবং সেটাকে ইন্টারাপ্ট নাম্বার দিয়ে সেভ করলেই তখন ওইটাকে তখন কল করলে সেটা ইন্টারাপ্ট হিসেবে কল হবে ওই ফাংশনটা। ঠিক আছে, আচ্ছা থাম্ব ইনস্ট্রাকশনটা আমি আরেকদিন দেখাবো নি, আজকে থাম্ব ইনস্ট্রাকশন সেটটা আরেকদিন দেখাবো। আচ্ছা, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন আছে? যদি ইনস্ট্রাকশন সেট বুঝতে একটু সমস্যা হয় তাহলে একটা কাজ করবা, সেটা হলো এই আর্ম 5 বা 7 এর একটা ইনস্ট্রাকশন সেটের যদি ম্যানুয়াল থাকে সেখান থেকে ইনস্ট্রাকশন গুলোর একটা জেনারেল একটু দেখে নিও, কারণ ইনস্ট্রাকশন গুলো একটু ইন্টারেস্টিং, আর্মি ইনস্ট্রাকশন সেট গুলা ইন্টারেস্টিং। ঠিক আছে, থাম্বেরটা আরেকদিন দেখাবো। স্যার এটাতে মনে হয় স্যার কোনো সিমুলেটর ব্যবহার আছে স্যার? হ্যাঁ,
মানে কোথায়? ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউশন কিভাবে হচ্ছে দেখার জন্য কোন সিমুলেটর আছে স্যার? ওইরকম সিমুলেটর আছে, কিন্তু সেটা বোঝা আরো কঠিন, সিমুলেশন দিয়ে বোঝা একটু কঠিন, বুঝছো? তুমি এমনি নরমালি শুধু যদি যে কন্ডিশনটা বুঝতে পারো কিভাবে এক্সিকিউট করে। আমি আজকে ট্যাবটা কাজ কাজ দূরে আছে, এই জন্য নেক্সট ক্লাস আমি দেখাই দেবো কিভাবে ইনস্ট্রাকশন গুলো সেট হয়। এটা আমি নেক্সট ক্লাসে একটু দেখাই দেবো অর্থাৎ আর্মে দুই ধরনের ইনস্ট্রাকশন, তিন ধরনের ইনস্ট্রাকশন আছে। একটা হলো বললাম যে আর্ম, আর একটা হলো থাম্ব, আর একটা হলো জ্যাজেল। আর্মের মধ্যে হলো আবার তুমি যদি নর্মাল ইনস্ট্রাকশনের মতো ইউজ করো, যে কন্ডিশন কোডের কোনো ইফেক্ট থাকবে না, তাইলে সবগুলো কি হবে? তাইলে তখন তাকে ওই যে এস ফিল্ড দেখাইছিলাম, এস ফিল্ড, একটা এস ফিল্ড দেখাইলাম না, হ্যাঁ নর্মাল ইনস্ট্রাকশনই, কিন্তু সে তখন ওই যে কোথায় দেখালাম ইনস্ট্রাকশনের একটা দেখাইছিলাম, এই যে এইটা, হ্যাঁ এই যে যেটা, হ্যাঁ এই যে 20, এই যে এস বিটটা যদি সেট থাকে তাহলে শুধু কন্ডিশন কোডটা সেট হয়, আদারওয়াইজ কন্ডিশন কোড হয় না, আনকন্ডিশনাল এক্সিকিউট হবে তখন নর্মাল ইনস্ট্রাকশন। কিন্তু তার মানে আর্ম কিন্তু বিভিন্ন ধরনের সে অপারেশনের সুযোগ দিয়ে দিল, নর্মাল ইনস্ট্রাকশন হিসেবে ইউজ করা যাবে, নর্মাল প্রোগ্রামিং, অর্থাৎ একটা তোমার প্রোগ্রাম আছে, সেটাকে সিম্পলি আর্মে কনভার্ট করলে কাজ করবে, খুব সিম্পলি কাজ করবে। আর যদি এই যে কন্ডিশনাল অপারেশন রান করতে হয়, তাহলে একটু কেয়ারফুলি তখন ওটাকে কম্পাইলারকে একটু বিশেষভাবে করতে হয়, অথবা আমরা নিজেরাও যদি কিছু ইনস্ট্রাকশন ওইভাবে করি, কেয়ারফুলি হ্যান্ডেল করি, তাহলে অনেক কম্প্যাক্ট ইনস্ট্রাকশন হয়। যেমন একটা এক্সাম্পল দেখাইলাম, কোথায় যেন, এই যে দেখো এখানে, এই যে এখানে কিন্তু কয়টা ইনস্ট্রাকশন ছিল? একটা, দুইটা, তিনটা, সাথে একটা লেভেল। এখানে কিন্তু লেভেল লাগলোই না, মাত্র দুইটা ইনস্ট্রাকশনেই কিন্তু আমাদের এই এতগুলা কাজ হয়ে গেল। এরকম অনেক এমবেডেড এমবেডেড, ইয়েস। এইভাবে এই যে এটা এক্সিকিউট হতে পারে। আপনারা একটু, আপনি এটা হোমওয়ার্ক দিলাম, একটু ওই আর্ম অ্যাসেম্বলি কোড, বা এটা একটা ম্যানুয়াল আছে, ইনস্ট্রাকশন সেট ম্যানুয়াল আছে, ওইটা একটু ইনস্ট্রাকশন গুলো কয় ধরনের, কিভাবে কাজ করে হালকা একটু ওভারভিউ করবেন। থাম্ব এবং জ্যাজেল এখনই দরকার নাই, শুধু আর্মের যে হ্যাঁ হ্যাঁ কিভাবে কাজ করে, যেমন আসলে সমস্ত প্রসেসরেই এই ধরনের ইনস্ট্রাকশন, অ্যারিথমেটিক, লজিক্যাল, কম্পারিজন, ডাটা মুভমেন্ট, এই কয়টা ইনস্ট্রাকশনই আছে। তুমি কি বলে এটার নাম, ইন্টেল 8086 এও কিন্তু এই যে চার ধরনের ইনস্ট্রাকশন আছে। শুধুমাত্র আমাদের যে কি বলে, আমাদের আর্মের মধ্যে আরো স্পেশাল কিছু ইনস্ট্রাকশন আছে, যে বললাম যে সে অ্যাড্রেসে লোড করতে পারে, 32 বিট ইমিডিয়েট সে লোড করতে পারে, যেটা কিন্তু মিপস পারতো না, 16 বিটের বেশি মিপস কখনো পারে না। তখন ট্যাক্টফুলি প্রোগ্রামার কি করে দিতে হয়, কিন্তু আমার এখানে কি বলা যায়, এই ইনস্ট্রাকশন সেটের মধ্যে ওইটা 32 বিট ইনস্ট্রাকশন, 32 বিট ইমিডিয়েট অ্যাড্রেস লোড করার মতো ব্যবস্থা রয়ে গেছে। এই ইনস্ট্রাকশন গুলা একটু একটু দেখবেন, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করবো যে পড়ছেন কিনা, বা ইনস্ট্রাকশন গুলার নাম মুখস্থ করতে হবে না, কিন্তু ধরন, কয় ধরনের ইনস্ট্রাকশন আছে, আনকন্ডিশনাল, কন্ডিশনাল, এবং ওই যে টেস্ট, এই যে কিছু কন্ডিশন কোড সেট হয় কখন, সেইগুলারও কিছু গাইডলাইন দেওয়া, সেগুলো একটু দেখবেন, ঠিক আছে? আজকে তো খুব অ্যাটেন্ডেন্স খুব খারাপ দেখতেছে, বৃষ্টির কারণে ঘরে বসে ক্লাস করতেছে, তারপরে এনিওয়ে অসুবিধা, এনিওয়ে হয়তো কেউ অফিসে টফিসে থাকতে পারে। আমি এটা রেকর্ডিং তাহলে স্টপ করে দেই। আচ্ছা, থ্যাংক ইউ, তাইলে আমি স্টপ করে রেকর্ড